গিরিশ পার্ক কাণ্ডে পুলিশের হাতে ইতিমধ্যে একাধিক সিসিটিভি ফুটেজ। সোশ্যাল মিডিয়া থেকেও ভিডিও সংগ্রহ করেছে কলকাতা পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার 4, আহত বউবাজার থানার অফিসার ইনচার্জ সহ 8 জন পুলিশ কর্মী। শশী পাজার বাড়ির সামনে বসেছে পুলিশ পিকেট। এই ঘটনায় 4 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। শশী পাজার বাড়ির সামনে বসেছে পুলিশ পিকেট। সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, গিরিশ পার্ক কাণ্ডে পুলিশের হাতে ইতিমধ্যে একাধিক তথ্য এসেছে, ঠিক কি জানা যাচ্ছে? সিসিটিভি ফুটেজ এসেছে পুলিশের হাতে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল গিরিশ পার্ক কাণ্ডে ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কলকাতা পুলিশের তরফ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা সেটা রুজু করা হয়েছে। রুজু করে এই যে গোটা তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একদিকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু, অন্যদিকে 4 জনকে গ্রেপ্তার। এবং যেটা কলকাতা পুলিশ সূত্রে খবর যে 8 জন পুলিশকর্মী যারা আহত হয়েছেন গতকালের ঘটনায়। কিন্তু এই গোটা ঘটনার পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা পুলিশের কাছে, কলকাতা পুলিশ কমিশনারের কাছে। গতকাল যে ঘটনা ঘটলো এবং 1 ঘন্টা ধরে কার্যত গিরিশ পার্ক মোড় তার তাণ্ডব লীলায় পরিণত হয়েছিল। রাজ্যের বিধায়ক শাসক বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা তার বাড়ির সামনে ভাঙচুরের মতন ঘটনা ঘটে। এই গোটা ঘটনা এই ঘটলো বা কীভাবে ঘটনা ঘটলো তার যেরকম রিপোর্ট তলব করা হয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশের তরফ থেকে, কলকাতা পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে একাধিক সিসিটিভি ফুটেজ এবং একাধিক ভিডিও ফুটেজ যেগুলো সংগ্রহ করা হয়েছে। এবং শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও কলকাতা পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে। তার কারণ গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার একেবারে ফেসবুক লাইভ থেকে শুরু করে একাধিক ছবি যেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে, এরকম ছবিও কিন্তু বা এরকম ভিডিও ফুটেজও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে সংগ্রহ করা হচ্ছে যে এই গোটা ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে। একদিকে কলকাতা পুলিশের তরফ থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ এবং এই গোটা ঘটনার সঙ্গে কারা কারা জড়িয়ে রয়েছে সেই বিষয়গুলিকে চিহ্নিতকরণ করা। আর অন্যদিকে তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো, আমার চিত্র সাংবাদিক সুরজিৎ প্রামাণিককে বলবো, ডক্টর শশী পাজার বাড়ি, সেখানে গতকাল ঠিক এই অংশেই গতকাল ভাঙচুরের ঘটনা ঘটে। এখানেই দেখা যায় যে বহু বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে একেবারে লড়াইয়ের যে ছবি, সেই ছবি উঠে আসে। ইতিমধ্যে একদিকে যেরকম শশী পাজার বাড়ির সামনে পুলিশ পিকেটিং বসেছে, সেখানে কলকাতা পুলিশের তরফ থেকে রাতভর যে পিকেটিং, সেই পিকেটিং চলছে এবং গোটা জায়গাটিকে এই মুহূর্তে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে যাতে কোনো ব্যক্তি বা বহিরাগত কোনো ব্যক্তি যাতে ভেতরে প্রবেশ না করতে পারে, সেই দিকে নজর রাখা হচ্ছে। আর অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের তরফ থেকে এই গোটা ঘটনার যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গতকালও কলকাতা পুলিশ সূত্রে খবর যে রাতভর তল্লাশি অভিযান চালানো হয়েছে। এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত থাকা একাধিক ব্যক্তির খোঁজ ইতিমধ্যে কলকাতা পুলিশের আধিকারিকরা তারা চালিয়ে যাচ্ছেন। গতকাল কিভাবে গোটা ঘটনাটির সূত্রপাত ঘটল, এই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্ব দিয়ে নজর রাখছে কলকাতা পুলিশের আধিকারিকেরা। এবং তারা মনে করছেন যে একদিকে ভাঙচুরের ঘটনা এবং এই ঘটনার যে সূত্রপাত, সেই সূত্রপাতের কোথা থেকে, সর্বপ্রথম যে বিষয়টি বিজেপির তরফ থেকে গতকাল বারংবার অভিযোগ করা হচ্ছিল যে গতকাল ব্রিগেডের ময়দানে যারা পৌঁছচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা, তাদের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। তার পরবর্তী সময়ে এই গোটা ঘটনার সূত্রপাত হয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা ইট বৃষ্টি করেন। তারপরেই গোটা ঘটনা ঘটে, অর্থাৎ দুপক্ষের যে লড়াইয়ের ছবি উঠে আসে, সেই লড়াই পরবর্তী সময়ে দুপক্ষের মধ্যে বাধে। কিন্তু এই ঘটনার সঙ্গে আদতেও কি বিষয়বস্তু জড়িয়ে রয়েছে, কিভাবে এই গোটা ঘটনার সূত্রপাত হলো, সেই বিষয়টি এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। যে কারণে একদিকে গোটা এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং শশী পাজার বাড়ির ঠিক উল্টো দিকে থাকা বিভিন্ন দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন রেস্তোরাঁ, সেখানকারও কিন্তু এবং রাস্তায় থাকা যে সমস্ত সিসিটিভি, সেই সমস্ত সিসিটিভির ফুটেজও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। এবং এই সিসিটিভি ফুটেজ বা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যে সমস্ত ভিডিও ইতিমধ্যে কলকাতা পুলিশের আধিকারিকদের হাতে এসেছে, সেগুলোকে অ্যানালাইসিস করেই
তারা মনে করছেন যে এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদেরকে চিহ্নিতকরণ করা এবং গোটা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া আরও দ্রুত সম্ভব হবে বলেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা মনে করছেন। সঞ্চারী। বেশ, একেবারে ধন্যবাদ শুভজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভজিৎ দে।